সালাম আলাইকুম। মানে এই টাইপের নিউজ করতে ভাবি আসলে করা উচিত না কি উচিত না, তবে ওই যে অভ্যাস অভ্যাস বদলাচ্ছে না। আওয়ামী লীগ সরকারের সময়ও এরকম অনেক নিউজ করতাম যে খিচুড়ি রান্নার জন্য আমাদের কর্মকর্তারা বিদেশ যাচ্ছেন, তারপর ঘাস কিভাবে কাটে ভাবি একবার তোমার ভাই মুসলিমের খবর দিলে তো চলে, কেন এত বিদেশ যাইতে হবে। তো এবার এই কাজটা অবশ্য মুসলিমদের দ্বারা সম্ভব না, তবে ওনার একটা শালা আছে, রোবো টেকনিশিয়ান, কানের ভিতরে আবার হালকা কাটা আছে। তো ভাবি রোবো টেকনিশিয়ানের কাছে গেলেও তো পারে। দেখেন, যে কোনো সরকার আসার পরে আমলাতান্ত্রিক কিছু সিদ্ধান্ত সরকারকে বিব্রত করে, প্রশ্নবোধক করে। তবে আমার মনে হয় যে বিএনপি সরকার ঘোড়ার ঘাস কাটে না, তারা বিষয়টাকে নিশ্চয়ই বুঝতে পারবে। সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম অর্থাৎ এসি এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছে গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ ৮ কর্মকর্তা, যেখানে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিল কমানোর জন্য নিজের দপ্তরের লাইট ফ্যান এসি অর্ধেক চালায়। সেইখানে আমাদের দেশে এই মুহূর্তে টাকার দৌড়াদৌড়ি যে এসি চালানো শেখার জন্য আমাদের গণপূর্তের ৮ শীর্ষ কর্মকর্তা তারা আমেরিকা যাবে, বুঝছেন? তো কবে যাইব? যুক্তরাষ্ট্রে যাওয়ার চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়েছে আগামী 15ই মার্চ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এই যে নিউজ করতেছি, হয়তোবা মনের আশাটা পূরণ না হইতে পারে, কারণ নিউজটা ভাইরাল হবে। ভাইরাল করার দায়িত্ব আপনার, আমি তো বলার দায়িত্ব। 3 দফা পরিবর্তন হয়েছে, কারণ গোপনে গোপনে যাওয়ারই চিন্তা করছিল। সাংবাদিক ভাবি তোরা সাংবাদিক, তোরা বড় খারাপ জিনিস আছে। যাই হোক, তো কারা কারা যাবেন? প্রকল্পটির প্রকল্প পরিচালকও তিনি এটার সাথে কানেক্টেড। 8 জনের সরকারি সফরের অফিসিয়াল প্রোগ্রামের নাম হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ট্রেনিং। মানে ইংরেজিতে বললে তো অনেক কিছু মনে হয়, সোজা হিসাবে এসি চালানো, বাংলা কথা যদি আমরা বুঝি আর কি। তো যেই প্রকল্পের খরচে এসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, সেই প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ নয়। প্রকল্পের ব্যয় 2 দফা বাড়িয়ে 2,388 কোটি টাকা, এটা ব্যয় বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 3,443 কোটি টাকা করা হয়েছে। অন্যদিকে আপনার এই সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে HVAC এই সিস্টেম সম্পর্কে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আর আইএমইডির প্রতিবেদন বলছে সেই সিস্টেম, বাই সিস্টেম কা সিস্টেম, মানে এত সিস্টেম আমরা নিজেও বুঝি না, তবে এতটুকু বুঝি যে দেশের অর্থনৈতিক মন্দার সময় যেখানে প্রধানমন্ত্রীর দপ্তরের এসি, লাইট, টিভি, ফ্যান অপ্রয়োজনে বাংলাদেশকে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে আহ্বান জানানো হয়েছে, তখনই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ টাকা খরচ করে 8 জন কর্মকর্তা, যদি টেকনিশিয়ানও যেত আমি মানতাম যে যারা ফিল্ড পর্যায়ে কাজ করে, লাইক টেকনিশিয়ান, তাই না? এখন আমি একটা প্রতিষ্ঠানের মালিক, আমি কি সব কাজ বুঝি? আপনি হয়তো একটা প্রতিষ্ঠানের মালিক, আপনি কি বোঝেন? আপনার যে লোকটা এই সিস্টেমের সাথে রিলেটেড, সেই যদি যায় আমাদের কোনো আপত্তি নাই। আর বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের ট্যুরের মধ্যে বেশিরভাগ সময় ধান্দাবাজি হয়, এছাড়া আসলে কাজের কাজ কিছু হয় না। আর যেমন একজন যাবেন যিনি, তার চাকরির মেয়াদি আছে কয়েক মাস, ওনার নাম কি? কাকার খুব শখ আমেরিকা যাইব, ট্রাম্পের দেশে। ওনার নাম হচ্ছে আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তরের। ওনার চাকরি আছে 2-3 মাস। ওই যে বললাম না, হরিলুটের রাষ্ট্র, টাকা যাবে কানাডার বেগমপাড়া। এরপরে এছাড়া যেসব কর্মকর্তা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারা কেউই এই কাজের সাথে সম্পৃক্ত নন, এমনকি নির্মাণ পরবর্তী রক্ষণাবেক্ষণেও তাদের সম্পৃক্ততা থাকার সুযোগ নেই। এরপরও এসব কর্মকর্তাকেই সফরে পাঠানো হচ্ছে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নথিপত্র বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবসা প্রতিষ্ঠান ডানহাম বুশ 8 কর্মকর্তা সফরের যাবতীয় খরচ বহন করবে। ডানহাম বুশ মূলত বিশ্বব্যাপী চিলার এবং HVAC সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান। বাংলাদেশেও অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমটি তারা সরবরাহ করেছে, অনেকগুলা বড় শপিং মলে কানেক্টেড রয়েছে। তো এখন ডানহাম বুশের খরচে 8 কর্মকর্তার সফর ঘিরেও আলোচনা, যে কেন ধান্দাটা তাইলে কোথায়? এদেরকে যে কোম্পানি ধান্দা নিয়ে যাবে, রাষ্ট্রীয় কিছু ব্যয় হবে, তো সব মিলিয়ে সিস্টেম কি? ওই যে রিটায়ার্ডে যাবে, যে প্রতিষ্ঠানে এইসব এসি লাগানো হবে, 3 দিন চললা মেরামত, মানে ভাই কি আর বলবো, থাক বেশি আর না বলি। তবে আমরা মনে করি আমলাতান্ত্রিক অনেক মানে ক্যারেক্টার আছেন প্রশাসনের, সরকারের সাথে কানেক্টেড না, কিন্তু যেই সরকারি বসে তাদের ধান্দা চলে ভালো, পয়সা কামায় তারা, বদনাম হয় রাজনীতিবিদরা। আমরা আশা করি বিএনপি সরকার এ বিষয়ে
পদক্ষেপ নেবেন। আসসালামু আলাইকুম।